ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 15 নম্বর শ্লোকটি শুনব। স্বয়মেব আত্মনাত্মনম বেত্থোতং পুরুষোত্তমা ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। অনুবাদ: হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। তাৎপর্য: এই শ্লোকে অর্জুন বলছেন ভগবানকে যে তোমার চিৎশক্তির দ্বারা তুমি নিজেই তোমাকে জানতে পারো। ভগবান তার নিজের সম্পর্কে কাকে জানাবেন? যার ভগবানের সম্বন্ধে আগ্রহ আছে সেই ভক্তকে। অর্জুন এবং অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক এবং আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। যারা কৃষ্ণকে জানে না তাদের ভগবদ্গীতা ব্যাখ্যার চেষ্টা করা উচিত নয়। ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান, তা আমাদের অর্জুনের মতো শ্রীকৃষ্ণের কাছ থেকেই বোঝার চেষ্টা করা উচিত। নাস্তিকের কাছ থেকে তা কখনোই গ্রহণ করা উচিত নয়। পরম তত্ত্বকে 3টি রূপে উপলব্ধি করা যায়। কি কি? নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরমেশ্বর ভগবান রূপে। পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। সাধারণ মানুষ বা এমনকি নির্বিশেষ ব্রহ্ম বা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করেছেন যে মুক্ত পুরুষ, তারাও ভগবানের সবিশেষ তত্ত্বকে নাও বুঝতে পারেন। তাই এই ধরনের মানুষেরা পরম ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে বোঝার চেষ্টা করতে পারেন। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন। তবুও বহু মুক্ত পুরুষ তাকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবুও অনেকে শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পিতা বলে বুঝতে নাও পারে। তাই অর্জুন তাকে ভূত ভাবন বলে সম্বোধন করেছেন। আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। তাই এখানে তাকে ভূতেশ অথবা সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারে। তাই তাকে জগৎপতে বলে সম্বোধন করা হচ্ছে। এইভাবে অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করা উচিত। আজ এই অবধি। আগামী শ্লোকে অর্জুন ভগবান কৃষ্ণকে অনুরোধ করবেন তার বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করার জন্য। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।